গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি, এই প্রশ্নটাকে মাথার ঘুরছে। বিশেষ করে যারা এই জগৎটা নিয়ে নতুন করে ভাবছেন বা জানতে চাইছেন, তাদের জন্যই আমাদের আজকের এই আলোচনা। চলুন একদম গোড়া থেকে ব্যাপারটা সহজ করে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা খুবই সহজ। গ্রাফিক ডিজাইন কি? কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর আর মজার। আর বেশিরভাগ মানুষের এই ফিল্ডে যাত্রা কিন্তু এই প্রশ্নটা দিয়েই শুরু হয়। আচ্ছা, গুগলে খুঁজলে আমরা হয়তো প্রথমেই এই ধরনের একটা সংজ্ঞা পাব। দেখুন, সংজ্ঞাটা কিন্তু ভুল না, একদম সঠিক। কিন্তু এটা গল্পের শুরু মাত্র। এর ভেতরে আরও অনেক কিছু আছে। ব্যাপারটা হলো, এই সহজ সংজ্ঞার আড়ালে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় দিকগুলো প্রায় ঢাকা পড়ে যায়। চলুন আমরা সেই দিকগুলোই একে এক করে দেখব। শব্দটাকে যদি একটু ভাঙি তাহলে দুটো অংশ পাই, তাই না? গ্রাফিক আর ডিজাইন। তো প্রথমে আসা যাক গ্রাফিক অংশটা নিয়ে। এটাই হলো ডিজাইনের শৈল্পিক দিক। মানে সহজ করে বললে, গ্রাফিক মানেই হলো যা কিছু চোখে দেখা যায়। এটা হলো ডিজাইনের শৈল্পিক দিকটা, সেই কল্পনা, সেই প্রকাশভঙ্গি, যেমন ধরুন আঁকা, রং করা বা সুন্দর করে কিছু লেখা। এই যে দেখুন, লাইন, রং, আকৃতি, টেক্সচার, এগুলোই হলো গ্রাফিকের মূল উপাদান। অনেকটা ভাষার বর্ণমালার মতো। একজন ডিজাইনার এগুলো ব্যবহার করেই তার আইডিয়াগুলোকে দৃশ্যমান করে তোলেন। আচ্ছা, গ্রাফিকের কথা তো হলো, এবার আসি দ্বিতীয় অংশে, ডিজাইন। গ্রাফিক যদি হয় শরীর, তাহলে ডিজাইন হলো তার মস্তিষ্ক, মানে এর পেছনের চিন্তা আর পরিকল্পনাটা। তো ডিজাইন মানে শুধু দেখতে কেমন হবে তা না। ডিজাইন মানে হলো কোনো কিছু বানানোর আগে ঠিক করে নেওয়া যে ওটা কিভাবে কাজ করবে, কেন কাজ করবে। এটা পুরোপুরি একটা প্ল্যানিং, একটা সমস্যা সমাধানের প্রক্রিয়া। আর এই নিয়মগুলো, যেমন কন্ট্রাস্ট, ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, এগুলো হলো ডিজাইনের ব্যাকরণ। এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে ডিজাইনটা শুধু সুন্দরই হবে না, বরং কার্যকরী আর সহজবোধ্যও হবে। তো আমরা দুটো আলাদা জিনিস দেখলাম, তাই না? গ্রাফিক আর ডিজাইন। এখন আসল মজাটা শুরু হবে যখন আমরা এই দুটোকে একসাথে মেলাব। এই স্লাইডটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। একদিকে আছে শিল্পের কল্পনা, আর অন্যদিকে আছে যুক্তির প্রয়োগ। একদিকে যা চোখে দেখা যায়, আর অন্যদিকে তার পেছনের ভাবনা। গ্রাফিক ডিজাইন ঠিক এই দুইয়ের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে। তাহলে সব মিলিয়ে গ্রাফিক ডিজাইন কি দাঁড়ালো? এটা হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তথ্যকে গুছিয়ে সুন্দরভাবে এবং কার্যকরী উপায়ে উপস্থাপন করার একটা সৃজনশীল প্রক্রিয়া। মূল শব্দটা হলো উদ্দেশ্য। এখান থেকেই কিন্তু কিছু ভুল ধারণা তৈরি হয়। অনেকেই ভাবেন গ্রাফিক ডিজাইন মানে ভালো আঁকতে পারা, কিন্তু সত্যিটা হলো আঁকাআঁকি ডিজাইনের একটা অংশ হতে পারে। কিন্তু এটাই সবকিছু না, এটা স্রেফ একটা টুল। আরেকটা খুব কমন ভুল ধারণা হলো ডিজাইনের কাজ শুধু জিনিসপত্রকে সুন্দর করে তোলা। কিন্তু না, সৌন্দর্যের পাশাপাশি ডিজাইনকে কার্যকরীও হতে হয়। একটা ডিজাইন যদি সমস্যার সমাধান না করে, তাহলে সেটা দেখতে যতই সুন্দর হোক, ওটা ভালো ডিজাইন না। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো। এবার চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে গ্রাফিক ডিজাইন কোথায় কোথায় লুকিয়ে আছে। একটু খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু আমাদের চারপাশে সর্বত্র। ভাবুন তো একবার, সেই প্রিন্টিং প্রেসের সময় থেকে এর শুরু, যখন প্রথম বই ছাপা হলো। তারপর এলো পেন্সিল, তুলি, আর আজ আমাদের হাতে আছে কম্পিউটার, ক্যামেরা, কত সফটওয়্যার। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল দুনিয়া, সবই এখন গ্রাফিক ডিজাইনের খেলার মাঠ। আর এর ব্যবহার কোথায় নেই বলুন তো? আমরা যে বিজ্ঞাপন দেখিয়ে যে ওয়েবসাইটে ঢুকি, ম্যাগাজিনের পাতা উল্টায়, বা ধরুন চিপসের প্যাকেটটা হাতে নিই, সব কিছুতেই গ্রাফিক ডিজাইন আছে। এমনকি টিভির পর্দায় যে লেখাগুলো ভেসে ওঠে, সেটাও মোশন গ্রাফিক্সের অংশ। এর শক্তি কিন্তু দুই ধরনের। একদিকে এটা ব্যবসার কাজে লাগে, পণ্য বিক্রি করতে, ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করে। আবার অন্যদিকে এর একটা সামাজিক ভূমিকাও আছে। ডিজাইন দিয়ে মানুষকে কোনো বিষয়ে জানানো যায়, সচেতন করা যায়, এমনকি বড় কোনো পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করা যায়। তাহলে শেষ কথায় আসা যাক। গ্রাফিক ডিজাইন হল দুটো বিপরীত জিনিসের এক দারুণ সমন্বয়, শৈল্পিক প্রকাশ আর বাস্তব প্রয়োগ।
যখন এই দুটো শক্তিকে এক সুরে বাঁধা যায় তখনই তৈরি হয় এমন কিছু যা শুধু দেখতেই সুন্দর না, বরং মানুষের সাথে কথাও বলে। আশা করি গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি তা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হলো।